ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। পুলিশকে কাজ করতে না দিলে কি করা যাবে, তবু ওসিকে ডেকে আস্থা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। পুলিশের উপর তার আস্থা রয়েছে যথেষ্ট, আলাদা করে কোনো অভিযোগ নেই, কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। পিএফ দুর্নীতি মামলায় এই কথাই কিন্তু জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ স্ট্রিট থানায় ওসিকে আধ ঘন্টার মধ্যে আদালতে হাজিরা দিতে বলেছিলেন তিনি। পুলিশের তরফে জানানো হয়, দেরিতে হাজিরার কথা জানতে পারায় কিন্তু এমনটাই দেরি হয়েছে। তাতে বিচারপতি জানিয়েছেন, এফআইআর দায়ের হয়ে গিয়েছে বলে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। পিএফ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এরপরে হেয়ার স্ট্রিট থানার ওসিকে আধ ঘন্টার মধ্যে আদালতে হাজির দিতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার নির্দেশের পর এফআইআর দায়ের হয়। এরপর আদালতে হাজিরা দেন হেয়ার স্ট্রিট থানার ওসি সুমিত। পাশাপাশি কলকাতা পুলিশের আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের আধিকারিকও এজলাসে উপস্থিত হন। পুলিশের আইনজীবী অর্ক নাগের সাওয়াল, আমরা 3:30-র সময় হাজিরার কথা জানতে পেরেছি, তাই আসতে দেরি হয়ে গেল। বিচারপতির গলায় তখন শোনা গিয়েছে নরম সুর। তিনি বলেন, ঠিক আছে, আমি জানতে পারলাম এফআইআর দায়ের হয়ে গিয়েছে, তাই আমি হাজিরা থেকে অব্যাহতি দিয়েছি। এরপরে ওসির উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা ঠিক করে কাজ না করলে কি হবে বুঝতে পারেন? আমরা সকলে গরিব মানুষ, আমাদের সকলের 10তলা বাড়ি নেই। এই মামলার নকল ডিরেক্টররা মাটির বাড়িতে থাকেন। দুই সংস্থার প্রায় 20 কোটি টাকার পিএফ বকেয়া রয়েছে, তাই শক্ত হাতে মোকাবিলা করতে হবে। বিচারপতি আরও বলেন, আমি কেন এফআইআর দায়ের করতে বলেছি আপনি জানেন, বুঝলেন? আপনার বিরুদ্ধে 2টো অভিযোগ এসেছে, হাজিরা দিতে বলেছি। একের পর এক বিচারপতি এই কথাগুলো বললেন। এখন আপনারা এফআইআর দায়ের করে দিয়েছেন, আমি আর কিছুই করব না। আমি সব সময় পুলিশের উপর আস্থা রাখি। পুলিশকে কাজ করতে দেওয়া হলে সাধারণ মানুষ উপকৃত হন। বিচারপতি সব দোষ পুলিশের উপর চাপাতে চাননি। জানিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিরা জড়িত থাকলে পুলিশ কাজ করতে পারে না। তার কথায়, অনেক সমস্যা রয়েছে, সেখানে পুলিশ 3 দিনে সমাধান করে। কোনো বিষয়ে রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত থাকলে পুলিশ কাজ করতে পারে না, তাই সেই সব কাজ হয় না। এরপর হেয়ার স্ট্রিট থানার ওসির প্রশংসা করেন বিচারপতি। তিনি বলেন, আপনি কাজ করছেন, খুব খুশি। আপনার পদোন্নতি হয়েছে, খুব ভালো করে কাজ করুন। বিচারপতি এও জানান, পুলিশের বিরুদ্ধে আলাদা করে তার কোনো অভিযোগ নেই। তার কথায়, পুলিশকে কাজ করতে না দিলে কি আর করা যাবে? আমি যখনই সিবিআই নির্দেশ দিই, সঙ্গে লিখে দিই, পুলিশের উপর আমার আস্থা ভরসা রয়েছে, কিন্তু আমাদের কাজ করতে দেওয়া হয় না। এরপর ওসিকে চলে যেতে বলেন বিচারপতি। ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক 2 সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারীর আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ, সংস্থার তরফে তাদের প্রাপ্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। ওই মামলাতে 2 সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এসএফআইও-কে নির্দেশ দিয়েছিলেন 5 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এসএফআইও আইনজীবী সৌভিক নন্দী শুক্রবার আদালতে জানান, শুক্রবার দুপুর 2টোয় হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন তাদের আধিকারিকরা। থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে। এরপরেই ওই থানার ওসিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এসে হাজিরাও দেন। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন বিচারপতি কতটা কড়া ধমক কিন্তু দিয়েছেন পুলিশদের উপর। অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।